শিক্ষকরা সমাজ গড়ার কারিগর। শিক্ষাদানের মধ্যে দিয়ে একের পর এক প্রজন্মকে গড়ে তোলেন শিক্ষকেরা। কিন্তু কখনো কখনো সেই শিক্ষকদেরই কেউ কেউ এমন কিছু কাজ করেন যা রীতিমতো চমকে দেয়। প্রশ্ন উঠে যায়, যে সমস্ত শিক্ষকরা শিক্ষা দীক্ষা দেন তারা এমন ধরনের কাজ কি করে করেন? আর এই প্রতিবেদনে আপনাদের তেমন একটি ঘটনার কথা জানাবো। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে। দুই পড়ুয়াকে স্টিলের রড দিয়ে মারধরের এবারে অভিযোগ উঠল ভূগোলের এক শিক্ষকের বিরুদ্ধে। পড়ানোর সময় নাকি ওই দুই পড়ুয়া হাসাহাসি করছিল, আর তাতেই একেবারে ক্ষেপে গিয়ে শাশ্বত ভট্টাচার্য নামে ওই শিক্ষক তাদের রড দিয়ে মারধর করেন বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়ায় অন্যান্য পড়ুয়া এবং অভিভাবক অভিভাবিকাদের মধ্যে। বিক্ষোভ প্রদর্শন করেন অভিভাবক অভিভাবিকারা। বিক্ষোভকারী অভিভাবক অভিভাবিকাদের দাবি, সিসিটিভিতে পুরো ঘটনাটা ধরা পড়েছে। তাদের সন্তানদের ওপরে এমন অত্যাচার কেন, সেই প্রশ্ন তুলতে শুরু করেছেন অভিভাবক অভিভাবিকারা। কি বলছেন অভিভাবিকা সোমা মিত্র, শুনবো তার কথা। প্রিন্সিপাল স্যার দেখাই করতে চাইছে না, আগের এতক্ষণ ওয়েট করে থাকলাম, তারপর দেখে সিসিটিভি ফুটেজ দেখতে চাইছে, সেটাও দেখাতে চাইছেন না। ওনারা একটু চাপ দিলেন বলে দিলেন। ওরা দুটো বাচ্চা, দুজন বন্ধু ছুটির সময় ক্লাসে ওকে একটু টানাটানি করে, একটু হাসাহাসি করে, কিছু জিনিস ছিল বলছে একটু তুই দে ভাই দে করে হাসাহাসি করেছে। তো স্যার বলছে চল তোমরা উপরে 3 তলায়, ওকে দুজনকে নিয়ে গেছে 3 তলা রুমে, একটা ল্যাবে নিয়ে গিয়ে একটা স্যার কীভাবে শুধু ইয়েটা দেখুন, ওর মানে প্রথমে চড় মারলো, দুজনকে বলছে দুজনকে মারো। এরা যেহেতু বন্ধু বলে জোরে মারছে না, বলছে আমি ডেমো দেখাচ্ছি দেখো কীভাবে মারবে। এমন জোরে মারছে পড়ে যাওয়ার মতো বাচ্চা দুটো, আবার উঠলো, আবার ওকে বলছে তুমি ওকে মারো। এমন করে মারতে তারপর রড নিয়ে এলো একটা বাইরে, স্টিলের রডটা করে একে পায়ে হাতে এগুলো দেখুন ফাটিয়ে মারলো, ওকে মারলো, ফেলে মারছে আর উল্টো পাল্টা কথা বলছে। এখন শাশ্বত স্যার, আরেকজনের নাম কি অভিষেক স্যার। ঘটনায় কতটা নিরাপত্তাহীনতা পুরোটা। এবার আমার যদি বাচ্চাটা আজকে যদি কিছু হয়েও যেত, ওনাদের কোনো দায়িত্ব নেই। হারালে তো আমিই বাচ্চা হারাতাম। ওনাদের কোনো দায়িত্ব নেই যে আজকে 4 দিন হয়ে গেল একটা খোঁজও নেননি যে কেমন আছে আমার বাচ্চা। আমি যে ডাক্তারখানায় যে আমি এটা নিয়ে গেলাম, ওকে বলছে এগুলো মিথ্যা কথা, কিচ্ছু করা হয়নি, বাচ্চাদের কিচ্ছু করা হয়নি। আপনারা কি চাইছেন এখন? একটু শাস্তি চাইছে। আজ আমার ছেলেকে মেরেছে, অন্যদিন যদি অন্য কোনো বাচ্চাকে মারতো তাদের তো মানে বিপদ হয়ে গেলে তো কিছু করার থাকবে না। আর কোন ক্লাসে পড়ে আপনার ছেলে? আমার ছেলে পড়ে। আজকে যখন স্কুল কর্তৃপক্ষকে কথা বলতে হ্যাঁ, কথা বলতে চাইছিলেন না, ঢুকতেই দিচ্ছে না, বসে বসে ওয়েট করতে হবে এরকমই। আচ্ছা, এটা কি থানায় অভিযোগ দেওয়া হয়েছে? এই তো যাবো আমি থানায় এবার। ওনারা যখন কিছু দায়িত্ব নিলেন না, আমি তো 4 দিন ওয়েট করলাম যে কিছু তো একটা করবেন, আমার সামনে এসে একটু কথা বলবেন বা বাচ্চাটাকে একটু জিজ্ঞাসা করবেন কেমন আছে আমার বাচ্চা। সিসিটিভি ফুটেজ কি দিয়েছেন? দিতে চাইলেন না। আপনাদেরকে দেখিয়েছেন? হ্যাঁ, দেখতে চাইলাম, অনেক জোর করে, তারপর দেখালেন। দেখলাম যে রডে করে আমার দুজন বাচ্চাকে মারছেন উনি, শুধু রডে করে না, চড় মেরে এত জোরে চড় মারছে। 4 দিন হয়ে গেছে, এখনো লাল দাগ হয়ে আছে। আর প্রথমে উনি স্বীকারই করছিলেন না। রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠনের নেত্রী মমতা মাল কি বলছেন, শুনবো। জানতে পারলাম স্যার যেগুলো ওনাকে বলছে, উনি ফার্স্টের দিন যখন মেরেছে ছেলেটাকে, তো বাড়িতে গিয়ে ছেলেটি জানায় মাকে। তো জানানোর পর ম্যাম স্কুলে প্রিন্সিপালকে ফোন করেন, প্রিন্সিপাল কোনো রেসপন্স করেনি। দেন আমাদেরকে জানানো হয়, আমরা রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠন থেকে আসছি। তো আমরা যখন প্রিন্সিপালের সাথে দেখা করতে চাই, উনি মানে টাইমটা বাড়িয়েছেন 10 মিনিট 20 মিনিট। তারপর উনি যখন দেখা করলেন, তখন পুরোটাই ওনার ছেলের উপরে ব্লেম করলেন যে স্ল্যাং ইউজ করেছে এবং রডে করে মেরেছে, ওটা পুরোটাই না করলেন। আর ওটা আমরা পেলাম অনেক জোর করার পর। উনি পর্যন্ত টিচাররা হট্টক প্রচুর চলছিল, কেউ শুনছিল না, পুরোটাই মানে বলতে চাইছিল যে ছেলেটি স্ল্যাং ইউজ করেছে, ওটার জন্য চড় মেরেছে। কিন্তু যখন আমরা সিসিটিভি দেখলাম, তখন পুরোটাই মানে সামনে চলে এলো যে একজন টিচার ওনার অ্যাটিটিউড কীভাবে মারছেন, তো সেটা সামনেই দেখলাম। আর উনি সিসিটিভি ফুটেজ আমাদেরকে দিতে চাননি, আমরা রেকর্ড করতে চেয়েছিলাম, সেটাও উনি দিলেন না। এটাই হচ্ছে সায়ন, মেবি নাম কি, সায়ন্তন স্যার, সায়ন্তন শাশ্বত। উনি নিজের মুখে স্বীকারও করেছেন যে হ্যাঁ আমি মেরেছি। এরপরে আপনাদের পদক্ষেপ কি হবে? ম্যাম লিগ্যাল প্রসেসেই যাবে। অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষকের দাবি, অভিভাবকেরা এসে বিষয়টি জানিয়েছে। সিসিটিভি ফুটেজ সহ সমস্ত তথ্য যাচাই করে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন প্রধান শিক্ষক গৌর গোপাল চ্যাটার্জি, শুনুন। দেখুন, ঘটনা তো আজকে উনি অফিসিয়ালি বলেছেন, আজকে উনি অফিসিয়ালি জানিয়েছেন। আমি ওনাকে বলেছি যে আপনি একটা রিটেন জানান, আমরা ইমিডিয়েট ব্যবস্থা নেব। অফকোর্স যে বিষয়টা যদি এরকম পুরোটা ঘটে থাকলে অবশ্যই এটা নিন্দনীয়, এটা তো সমীচীন নয়। আর আমরা
জেনারেলি তার এগেনস্টে ব্যবস্থা নেবে এবং যা রিটেন যা ব্যবস্থা আমরা কমিটিকে পাঠাবো, কমিটি যেমন ব্যবস্থা নিয়ে নেবেন। অফকোর্স এটা নিয়ে কোনো বিষয় নেই। তবে আমরা চাই যাতে এখন বাচ্চা, আমাদের শাসন তো দরকার আছে, কিন্তু সেই শাসনের যেন লিমিটেশনস থাকে, মাত্রা থাকে, এটা আমরা অবশ্যই দেখব। কিন্তু একবারে শাসন ছাড়া সেটা তো হয় না, সম্ভব হয় না। আর আমি ওনাকে যেটা বলেছি যে না, বাচ্চাকে নিয়ে এসেছিলেন কথা বলার জন্য, আমি বললাম না, বাচ্চার সামনে কোনো টিচারকে সেভাবে বলাটা সমীচীন নয়, এটাই। সিসিটিভি ফুটেজ কি রয়েছে? এবং সিসিটিভি ফুটে উনি আজকে বলেছেন, আমরা অবশ্যই সেরকম দেখব, দেখে ব্যবস্থা নেব। স্কুল কর্তৃপক্ষ 4 দিন পেয়ে গেলে কোনো খোঁজ খবর নেয়নি, অসুস্থ হয়েছে বাচ্চাটা, এই নিয়ে কি উনি অফিসিয়ালি আজকে বলেছেন। প্রথম কথা, সেদিন একদিন বোধহয় সম্ভবত ফোন কিছু করেছিলেন, কিন্তু পুরোটা কথা কিছুই বলতে পারেননি। আমি ওনাকে বলেছিলাম আসুন কথা বলুন। আজকে উনি এসছেন বলেছেন অফিসিয়ালি। আমি ওনাকে বলেছি আমি রিটার্ন দিন, দিয়ে আমরা কমিটিতে জানাবো, অবশ্যই তার এগেনস্টে ব্যবস্থা নেব। শিক্ষকরা সমাজ গড়ার কারিগর। শিক্ষাদানের মধ্যে দিয়েই তারা একের পর এক প্রজন্মকে গড়ে তোলেন। কিন্তু কোনো শিক্ষক যদি এমন কাজ করেন যা সেই ছাত্র বা ছাত্রীর একেবারে প্রাণ সংশয় হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই প্রশ্ন উঠে যায়। আর এবারে স্টিলের রড দিয়ে 2 পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠল ভূগোলের এক শিক্ষকের বিরুদ্ধে। পড়ানোর সময় নাকি ওই 2 পড়ুয়া হাসাহাসি করছিল, আর তাতেই ক্ষেপে গিয়ে এমন কাজ করে বসলেন ওই শিক্ষক। নাম শাশ্বত ভট্টাচার্য। এমনটাই অভিযোগ সামনে এসেছে। স্বাভাবিক ঘটনায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিভাবিকারা বিক্ষোভ প্রদর্শন করেন এই ঘটনায়। ইতিমধ্যেই সিসিটিভি ক্যামেরায় পুরো বিষয়টি ধরা পড়েছে। কি মানে টাইমিং আছে কি? কি বলছেন অভিভাবিকা সোমা মিত্র, শুনবো। প্রিন্সিপাল স্যার দেখাই করতে চাইছে না, আগে এতক্ষণ ওয়েট করে থাকলাম, তারপর দেখে সিসিটিভি ফুটেজ দেখতে চাইছে, সেটাও দেখাতে চাইছেন না। ওনারা একটু চাপ দিলেন বলে দিলেন। ওরা 2টো বাচ্চা, 2জন বন্ধু ছুটির সময় ক্লাসে ওকে একটু টানাটানি করেছে, একটু হাসাহাসি করে কিছু জিনিস ছিল, বলছে একটু তুই দে ভাই দে করে হাসাহাসি করেছে। তো স্যার বলছে চল তোমরা উপরে 3 তলায়, ওকে 2জনকে নিয়ে গেছে 3 তলা রুমে, একটা ল্যাবে নিয়ে গিয়ে একটা স্যার কীভাবে, শুধু ইয়েটা দেখুন ওর, মানে প্রথমে চড় মারলো, দুজনকে বলছে দুজনকে মারো। এরা যেহেতু বন্ধু বলে জোরে মারছে না, বলছে আমি ডেমো দেখাচ্ছি দেখো কীভাবে মারবে। এমন জোরে মারছে পড়ে যাওয়ার মতো বাচ্চা দুটো। আবার উঠলো, আবার ওকে বলছে তুমি ওকে মারো। এমন করে মারতে তারপর রড নিয়ে এলো একটা বাইরে, স্টিলের রডটা করে একে পায়ে হাতে এগুলো দেখুন ফাটিয়ে মারলো, ওকে মারলো, ফেলে মারছে আর উল্টো পাল্টা কথা বলছে। এখন যে শাশ্বত স্যার, আরেকজনের নাম কি অভিষেক স্যার। ঘটনায় কতটা নিরাপত্তাহীনতা? পুরোটা। এবার আমার যদি বাচ্চাটা আজকে যদি কিছু হয়েও যেত, ওনাদের কোনো দায়িত্ব নেই, হারালে তো আমি বাচ্চা হারাতাম। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।